আমরা মেয়েরা হচ্ছি দশভুজা, তাই না বলুন? একটা কাজ করতে করতে আরেকটা কাজের চিন্তা করে ফেলি, আর সেটা করেও ফেলি। বাটারও আপনারা চাইলে দিতে পারেন। এইভাবে বাটার হালকা করে ব্রাশ করে নেওয়া হচ্ছে সাইডসগুলোয়, বেশি না, খুবই সামান্য। তো আলটিমেটলি আমরা শপিং করে, মানে শপিং ওই টুকটাক আর কি, আর কি নিয়েছি সেটা আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 28 নভেম্বর, ফ্রাইডে, আর এখন বাজে সকাল 9:30। তো এখন থেকেই আজকে ব্লগটা স্টার্ট হলো, আজকে আমাদের দিয়েই ব্লগটা স্টার্ট হলো। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আজকে মানে যেহেতু এখন উইন্টার, সেই জন্য উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, উঠে যে কাজগুলো থাকে, বিছানা পরিষ্কার, তারপরে জামা কাপড় যেগুলো মেলা থাকে শুকনো না হয় সেগুলো শুকনো হয়ে গেলে তুলে ফেলা বা উল্টো সাইডে করে দেওয়া, যাতে অল্প যেটুকু ভিজে থাকে সেটা যাতে শুকিয়ে যায়, সেই সব কাজগুলো তো হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেকফাস্ট বানাতে হবে। তো ব্রেকফাস্টে আজকে বানানো হবে ডিমের গোলা বা চটজলদি মোগলাই, যেটা অলরেডি আপনারা আমার মায়ের কাছ থেকে রেসিপিটা দেখেছেন। তো সেই জন্য রেসিপি দেখানোর তো কিছু নেই, বাট অন দ্য প্রসেস আছে জিনিসটা অলরেডি নিয়ে সেটার কাটাকুটি করতে শুরু করে দিয়েছে। এবার আমি জাস্ট গিয়ে জয়েন করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে জিনিসটা করে ফেলা যাক। এই যে এখানে নীলের কাটাকুটি সব কিছু আই গেস হয়ে গেছে। হ্যাঁ, তো কাটাকুটিতে কি আছে বলে দাও। ক্যাপসিকাম আছে, টমেটো আছে, বিনস আছে, গাজর আছে। আপনারা যত যা কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে পারেন। আর তার সাথে এটা হচ্ছে ময়দা, আর এখানে আছে ডিম, এটা ফন্ডোর খাবার ভেজানো আছে। তো দুধ আছে। হ্যাঁ, এখানে দুধও আছে। তো তাই দেরি না করে চলুন চটপট মিক্সিংটা করে নেওয়া যাক। এই যে এখানে ব্যাটারটা বানানোর জন্য সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে নিয়েছি। ময়দা, নুন, মরিচ গুঁড়ো দুটোতে আলাদা করে করেছি যেহেতু আমরা নিলে। আর এবার এতে জল টল কিছু দেবো না, এটা মিক্স করব হচ্ছে মিল্ক দিয়ে। তো ওই জন্য দুধ, এখানে ঠান্ডা দুধও দিতে পারেন আপনারা, চাইলে গরম দুধও দিতে পারেন। আমি বলবো যে ঠান্ডাটাই দেওয়াটা প্রেফারেবল, কারণ হচ্ছে যে আবার গরম করলে তাতে সর পড়তে পারে, তো ওই জন্য সেই দুধের সরের ব্যাপারটা থাকে না। তো ঠান্ডা দুধই দেব। এখানে 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন আগে দিই, তারপরে যদি লাগে তখন আবার দেব। তো এটাতেও দিয়ে নিচ্ছি, দিয়ে আপাতত আগে ব্যাটারটা বানিয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখাচ্ছি। তো এখানে মোটামুটি এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে একটায়, আর একটা ও রেডি করছে এখানে। তো এটার মধ্যে ইনগ্রেডিয়েন্টস একটু অ্যাড করে নিচ্ছি। এই যে অল্প করে একটু টমেটো, দেন ক্যাপসিকাম। আফটার অল ব্রেকফাস্ট, সো একটু হেভি হলে ভালো হয়। এখানে ক্যাপসিকাম, এখানে গাজর, বিনস কেটে রেখেছে, খুব সামান্য, বেশি দেবো না, বেশি দিলে বিচ্ছিরি লাগবে খেতে। সো আর একটু চাইলে দেওয়া যেতে পারে। এই হলো এবার মেন ইনগ্রেডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে আন্ডা। এবার সেটাও অ্যাড করে নিই, দেন আবার এটাকে ভালো করে ব্যাটার তৈরি করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো এখানে ইনগ্রেডিয়েন্ট মিক্স হয়ে গেছে, এটা আমাদের কাছে একটু বেশি লিকুইড হয়ে গেছে, অ্যাকচুয়ালি মিল্কটা বেশি অ্যাড করে ফেলেছে নিন। যাই হোক, একটু কম করতে হতো, বা আমাদেরও ভুল আছে সেখানে, আমারও ভুল আছে। যাই হোক, এটা আর একটু কম দুধ দেবেন যাতে একটু মানে থকথকে জিনিসটা থাকে, এটাই আর কি। আর এদিকে প্যান রেডি করা হয়ে গেছে, আর এতে এবার অয়েল অ্যাড করতে হবে। তো এখানে আমাদের অয়েল না অ্যাড করে নীল এখানে বাটার অ্যাড করছে। তো বাটারও আপনারা চাইলে দিতে পারেন। এইভাবে বাটার হালকা করে ব্রাশ করে নেওয়া হচ্ছে সাইডসগুলোয়, বেশি না, খুবই সামান্য, ব্যাস ব্যাস যথেষ্ট। এবার এখানে ফার্স্ট যে ইনগ্রেডিয়েন্টটা আছে সেটা অ্যাড করে দেওয়া হচ্ছে। যত আপনারা গোল জায়গায় নিলে এটা গোল ফরমেশনই হবে।
আপনাদেরকে তো দেখালাম যে অ্যাড করা হয়ে গেছে জিনিসটা, তো ওটা একটা সাইড হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হচ্ছে, ভালো না খারাপ কি হচ্ছে সেটা দেখাচ্ছি। এই যে আপনাদেরকে বলেছিলাম, এই যে দেখুন আস্তে আস্তে জিনিসটা, এই যে সাইডগুলো উঠছে, এটা একটু খুন্তি দিয়ে উঠিয়ে উঠিয়ে দিও, নালে আটকে যাবে, তুলতে পারবে না পরে। তো যাই হোক, এরকমভাবে হচ্ছে। একটু পরে আরও খানিকটা হবে, তারপর এটাকে ফ্লিপ করা যাবে। এখানে দেখুন আমি ফ্লিপ করে দিয়েছি আর একটা সাইডে। এটা যখন হয়ে যাবে তখন একটা সাইড পুরো উঠে উঠে যাবে, এরকম। তো এরকম উঠে গেছিলো, তো আমি নেক্সট সাইডটা করে দিয়েছি। এই সাইডটা হয়তো আরেকটু হবে, বা যাই হোক, এটা উঠে গেছিলো, তো নেক্সট সাইডটা একদমই কাঁচা, সেই জন্য ফ্লিপ করে দিয়েছি। ফার্স্টটা হয়ে গেছে, সো এবার এটাকে নামানোর পালা। দেখুন কত মোটা হয়েছে। সো যারা অফিসে খেয়ে যাবে বা স্কুল কলেজ যে কোনো জায়গায় খেয়ে যাবে মনে করছেন, তারা কিন্তু অনায়াসেই খেয়ে যেতে পারেন বা যেতে পারো, কারণ এটা খেলে মোটামুটি 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা তো আরামসে খিদে পাবে না। মানে খুবই হেলদি, তার সাথে অনেকক্ষণ মানে ফুল রাখবে নিজেকে। সো এটাই আর কি। তো যাই হোক, এরকমভাবেই আর একটাও আমরা বানাবো, এবং দুটো হয়ে গেলে তারপর আমরা ব্রেকফাস্ট নিয়ে বসবো, খাবো। তো আমাদের এদিকে তো দেখলেন, ওদিকে গিয়ে দেখুন বরং মা কি করছে, মায়ের ব্রেকফাস্ট বানানো হলো কি না, খাওয়া দাওয়া হলো কি না। গুড মর্নিং সবাইকে। এখন 11টা, একটু দেরিতে দেখা হলো আজকে আমার সাথে। জলখাবার খাওয়া নিশ্চয়ই হয়ে গেছে সবার, আমারও হয়ে গেছে। আজকে টিফিনে করেছিলাম পাউরুটি আর ভেজিটেবল স্টু। জলখাবার খেয়ে তো হাজারো কাজ থাকে, বাজারের ফর্দ করা, কি বাজার এলো দেখা, তারপর রান্নার প্রস্তুতি, তাছাড়াও আমাদের আরও অনেক কাজ থাকে যেগুলো ঠিক লিস্টে থাকে না। তো সেরকমই একটা কাজ এখন মনে পড়েছে, তো চলুন করেই ফেলি। আসলে আমাদের অনেক বিয়েবাড়ি পড়েছে জানেন, তো সেই জন্য কি করব, তো বিয়েবাড়ির সেই সব ড্রেসগুলো তো একটু বার করতে হবে। তো যেহেতু এখন শীতকাল পড়েছে, একটু ভারী শাড়ি পরা যাবে, তো গরমকালে যেসব শাড়ি পরা যায় না, তাই জন্য একটুখানি বার করলাম। অনেক দিন এইসব শাড়ি পরা হয়নি, তাই জন্য একটু রোদ্দুরেও দিতে হবে। তো 2-1 দিন ভাবছি রোদ্দুরে দেবো, দিয়ে তারপর পরবো। তো আজকে একটু সময় পেলাম আর মনেও পড়ে গেল ব্যাপারটা, তাই জন্য শাড়িগুলো বার করে নিলাম। চলুন দেখাই কি কি শাড়ি বার করলাম। এই যে এই শাড়িটা বার করেছি, দেখুন এটা হচ্ছে কোরিয়াল বেনারসি। আমার মেয়ের বিয়ের সময় এই শাড়িটা কিনেছিলাম। তো এই শাড়িটা একটু ভারী, যেহেতু অনেক কাজ আছে, তো সব সময় পরা হয় না। তো এখন একটু শীত পড়েছে, তো এখন ভালোভাবে পরা যাবে। তো এই শাড়িটা ওই জন্যই বার করেছি। আর এই শাড়িটাও আমার খুব পছন্দের, এই শাড়িটাও মেয়ের বিয়ের সময় গিফট পাওয়া। তো এই শাড়িটাও আমার খুব পছন্দের, এই কালারটা। এই শাড়িটাও বার করেছি, যেহেতু শীতকাল, তো ডিপ কালার পরতে কোনো অসুবিধে নেই। খুব গরমে দেখবেন একটু ডিপ কালার পরতে কিন্তু লাগে যে এত গরমের মধ্যে এত ডিপ কালার, তো ওটাও বার করেছি। আর হালকা এই শাড়িটাও বার করেছি, এটা কাঁথা স্টিচের শাড়ি। তো এই শাড়িটাও আমার খুবই পছন্দের, সেই জন্য এই শাড়িটাও বার করেছি। এর সঙ্গে অন্য ব্লাউজ ম্যাচ করে পরবো, এর তো কোনো ব্লাউজ পিস নেই। তো এই শাড়িটা, এই 3টে শাড়ি আপাতত বার করলাম, এখন এগুলোকে রোদ্দুরে দেবো। তো আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে শাড়িগুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে আপনাদের। তো চলুন শাড়িগুলো আগে রোদ্দুরে দিয়ে দিই, তারপর রান্নার ব্যবস্থা করব। এই যে 3টে শাড়ি রোদ্দুরে দিয়ে দিয়েছি, হ্যাঙ্গারে ঝুলিয়ে রোদ্দুরে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ রোদ্দুর লাগলে তারপর তুলব। আর বাগানে এসছি যখন, ফুলগুলোর অবস্থা, ফুল গাছের অবস্থাগুলো দেখাই। সেদিন যে চারা গাছগুলো কিনে নিয়ে এলাম, এই যে দেখুন মোটামুটি ধরে গেছে গাছগুলো, এই যে মোটামুটি ধরে গেছে গাছগুলো, রোজ জল দিচ্ছি। আর গোলাপগুলো দেখুন ফুটে গেছে, কি সুন্দর লাগছে না কালারটা। তো এইখানেও 2টো গাছ বসিয়ে দিয়েছি, অনেক গাঁদা গাছ বসিয়েছি, এখন কবে ফুল ধরবে জানি না।
তো আপাতত এই গোলাপ ফুলের সৌন্দর্যগুলোই দেখতে থাকি। বক তো অনেক হলো, শাড়ি রোদ্দুরে দেওয়া টেয়া সব হয়ে গেল। এবার কিন্তু রান্নাঘরে না ঢুকলেই নয়। তো কাটাকুটিও এখনও পুরোপুরি হয়নি, মাছ ধোয়া বাকি আছে। তো চটপট চলুন ওগুলো করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। বাজে এখন 12:35, প্রায় 1-1.5 ঘন্টা আগে আপনাদের সঙ্গে দেখা হয়েছিল। তখন তো রান্নার কিছুই জোগাড় হয়নি, এখন অনেকটা গুছিয়ে ফেলেছি, রান্নাও কিছুটা এগিয়ে ফেলেছি। তো দেখাই কী কী এগোলাম। এই যে উচ্ছে, আলু আর পেঁয়াজকলি দিয়ে ভেজে ফেলেছি, আর ডাল, মুগের ডাল, কাঁচা মুগের ডাল, আর এইখানে হচ্ছে বাঁধাকপি রান্না হচ্ছে এখন, আর ভাত ফুটছে। তো এই হচ্ছে এখনকার আপডেট। আমরা মেয়েরা হচ্ছি দশভুজা, তাই না বলুন? একটা কাজ করতে করতে আরেকটা কাজের চিন্তা করে ফেলি, আর সেটা করেও ফেলি। তো কেন বলছি এবার দেখাই আপনাদের। এই যে এখানে এগুলো হচ্ছে আখরোট, এগুলো এনেছিলাম সেই সিমলা থেকে। তো গিয়েছিলাম তখন এনেছিলাম, কর্তামশাই খুব শখ করে আখরোটগুলো কিনে নিয়ে এসেছিলেন। আখরোটের তো অনেকই গুণ, সবাই হয়তো জানেন। তো আর কটা মাত্র বাকি আছে, যেহেতু শক্ত খোলা, সেহেতু আগে থেকে না ছাড়িয়ে রাখলে না খাওয়া যায় না। তো অনেকটাই এনেছিলেন, তা খেতে খেতে ফুরিয়ে এসছে। আর এই কটা পড়ে রয়েছে, এগুলো ছাড়ানোর অভাবে আর খাওয়া হচ্ছে না। তা অনেক দিনই তো হয়ে গেল, তাই জন্য আজকে রান্নার ফাঁকে ফাঁকে এইগুলো এখন ছাড়িয়ে রাখি। ছাড়িয়ে রাখলেই টুকটুক করে খেয়ে নেওয়া যাবে। তো সেই জন্য এখন ভাবলাম, হঠাৎ মনে পড়ে গেল, সেই জন্য এগুলো আবার ছাড়াতে বসে গেলাম। আপনারা কিভাবে আখরোট ছাড়ান একটু আমাকে জানাবেন। আমরা আগে কিভাবে ছাড়াতাম জানেন? আমরা আগে দরজার খাঁজে আখরোটটাকে দিয়ে চাপ দিয়ে, দরজাটাকে চাপ দিয়ে আর আখরোটটাকে ভেঙে নিতাম। তারপর আমরা ভাঙাটা খুলে তারপরে খেয়ে নিতাম। এগুলো আমাদের আগে ছোটোবেলার পদ্ধতি ছিল, জানি না এখন কে কীভাবে ছাড়ান। তো আমি তো নোড়া দিয়ে আগে ঠুকে নিয়েছি, নিয়ে ভেঙে নিয়েছি, নিয়ে শক্ত খোলাটা ভেঙে নিয়েছি, এখন এই ছাড়াচ্ছি। তো এই কাজগুলো ছোট ছোট কাজ পড়ে থাকে, আর জায়গাটাও জুড়ে আছে অনেক দিন ধরে, আখরোটের জায়গাটা, কৌটোটা। তাই জন্য ভাবলাম না, আজকে এখনই ছাড়িয়ে ফেলি, ছাড়িয়ে ফেলে রেখে দিই, তারপরে যখন মনে হবে খেয়ে নেওয়া যাবে। এই আখরোটগুলো না খুব ভালো ছিল জানেন, এত সুন্দর কোয়ালিটি ছিল। আমাদের বড় জামাই ব্যবস্থা করে এনে দিয়েছিল, মানে ওখান থেকে কিনে দিয়েছিল। তো সেইগুলো, এই আখরোটগুলো দেখে আবার সিমলার কথা মনে পড়ে গেল। তো চলুন আবার রান্নাঘরে ফিরে যাই। রান্না অলমোস্ট হয়ে গেছে, ডাল, ভাজা, তরকারি, ভাত সব হয়ে গেছে। তোপসে মাছের ফ্রাই করব, তো মাছগুলো ভেজে রেখে দিয়েছি। তো এখন চট করে চানটা করে আসি। রুদ্র তোপসে মাছের ফ্রাই খেতে খুব ভালোবাসে জানেন। তো এখন তো আর মেয়ে কাছে থাকে না সব সময়, তো রুদ্র একটু ভালোবাসে, যা করবার চেষ্টা করি। ও তো ছেলেরই মতো, তো সেই জন্য ফ্রাইগুলো গরম গরম ভাজলে তবেই ভাল লাগে। তো আগে চট করে চানটা করে পুজোটা করে নিই, তারপরে রুদ্র এলে তারপর ফ্রাইগুলো গরম গরম ভেজে খেতে দেবো। এখন বাজে 2, স্নান হয়ে গেছে, এবার পুজো করব। পুজো করে চটপট মাছের ফ্রাইগুলো ভেজে ফেলি, রুদ্র আসার সময় হয়ে যাচ্ছে। তো এখন আর কথা বলবো না, সময় নষ্ট আর করব না, আগে পুজোটা করে নিই, তারপর মাছের ফ্রাইগুলো ভেজে গরম গরম খেতে দেব। তোপসে মাছের ফ্রাইগুলো ভাজতে শুরু করে দিয়েছি, রুদ্র এক্ষুনি এসে যাবে, এসে খেতে চাইবে। তো চটপট মাছের ফ্রাইগুলো ভেজে ফেলি। এখন বিকেল 5:30, বুঝতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি। আর এই যে চাও এসে গেছে, তো রোজকার মতো পড়াতে যেতে হবে, তাই জন্য চাটা তো খেতেই হবে তার আগে। তো একেবারে রেডি হয়ে নিয়েছি, নিয়ে গরম গরম চাটা খেয়ে তারপরে পড়াতে চলে যাব। তো এখন তো শীতকাল, ওই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি, যাতে বেশি রাত পর্যন্ত বাইরে না থাকতে হয়, চটপট চলে আসতে পারি। তো সেই জন্য এখনই রেডি হয়ে গেছি, চাটা খেয়েই বেরিয়ে যাব। তো চাটা এখন একটু আয়েশ করে খাবো, আর আপনারা ততক্ষণ দেখুন অলি আর নীল কী করছে। শুভ সন্ধ্যা সকলকে। তো এখন বাজে প্রায় 6:30, মানে 6:24 মতো। তো আজকে আমরা বেরোবো, আমি আর নীল একটু। তো আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে মানে লাস্ট আপনারা জুডিওর কালেকশন দেখেছিলেন। তো আমার মায়ের সকলেরই আমাদের জুডিওর কালেকশন খুবই ভালো লেগেছিল। বাট কি হয় বলুন তো, যে
ব্লগ করতে গেলে না আর মানে কিছু কেনা হয় না, শপিং পসিবল হয় না। তো সেখানে তো সেদিনকে একটা যেটা হয়েছিল যে কালেকশনগুলো ভালোভাবে আমরা দেখে এসেছিলাম, তো সেটা একটা লাভের লাভ হয়েছিল সেদিনকে। তো সে কারণে আজকে সেটার হেল্প যেটা হবে, যে যেহেতু কালেকশনটা আমার জানা আছে, তো সেটাই আমার খুঁজতে বা যেটা আমি চাইছি নিতে সেটা সুবিধা হবে। তো এনিওয়ে ইচ্ছে আছে কিছু একটা আজকে নেওয়ার, তো সেই জন্যই যাব, কারণ একটা জ্যাকেট নেওয়া আমার খুবই জরুরি। তো লেটস সি যে পাই কিনা আর আমার সাইজও অ্যাভেলেবল পাই কিনা, তো সবটাই দেখতে পাবেন। আপাতত চটপট রেডি হয়নি। তো রেডি হয়ে গেছি এখানে আলটিমেটলি, এবার বেরোবো। বেডের অবস্থাটা খারাপ, ওটা ইগনোর করুন। তো রেডি হয়ে গেছি, এবার যাব। তো গিয়ে আবার কথা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি, এটা হচ্ছে লেক মল জুডিও, ওখানে আমরা ঢুকবো। আমাদের বাড়ি থেকে খুবই নিয়ারেস্ট এটা। তো আপনাদের তো কালেকশন দেখিয়েছি, সবকটা স্টোরে একই থাকে, তো আলাদা করে আর কিছু দেখানোর নেই। সো যেটা নেওয়ার সেটা নিয়ে নিই, আপনাদেরকে বাড়িতে গিয়ে নিশ্চয়ই দেখো, কি বলো? হ্যাঁ, বাড়িতে কিছু দেখাবো। তো চলুন, যেটা কেনার আছে সেটা কিনে নিই চটপট। বাজে এখন 8:30। তো আলটিমেটলি আমরা শপিং করে, মানে শপিং ওই টুকটাক আর কি, আর কি নিয়েছি সেটা আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো। তো খুব ফাস্ট ফাস্ট আমাদের হয়ে গেছে, বলো? খুব একটা বেশিক্ষণ লাগেনি, আসলে একটু ফাঁকা ফাঁকাই আছে এখন, সেই জন্য। আর যেহেতু 8:30 হয়ে গেছে, মানে ওদের 9টা পর্যন্ত টাইম, ওই জন্য ওরাও র্যাপ আপ করছে, ওই জন্য সব কিছু তাড়াতাড়ি, বিলিং থেকে সব কিছু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এনিওয়ে আমি খুব একটা মাইন্ড সেট করে আসিনি, তবে জ্যাকেট নিতে এসেছিলাম, জ্যাকেট আর নেওয়া হয়নি, সোয়েটার নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, সব কিছুই কাজে লাগে, আর আমার ফেভারিট কালার ব্ল্যাকই নিয়েছি। তো কী নিয়েছি সেটা বাড়িতে গিয়েই আপনাদের নিশ্চয়ই দেখাবো। তো আপাতত বাড়ি যাওয়া যাক। বাজে এখন 9:33। তো জাস্ট বাড়ি ঢুকলাম, জুডিও থেকে অনেকক্ষণ আগেই বেরিয়েছি। তো অ্যাকচুয়ালি রাস্তা ফাঁকা চলে এসেছি, বাট আমাদের বাড়িতে ঠাকুর পুজোর জন্য মিষ্টি নেওয়ার ছিল, নিজেদের জন্যও নেওয়ার ছিল। ওই জন্য আমাদের এখানে যে হিন্দুস্তান সুইটস আছে সেখানে ঢুকেছিলাম, তো ওখানে একটু দেরি হয়ে গেছে এ করতে করতে। আর একজন এতক্ষণ পরে এসছি বলে এই যে এখন আদর করছে। আর যাই হোক, তো আমি তো কথা দিয়েছি আপনাদেরকে যে কি কিনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো নিশ্চয়ই শেয়ার করব। আগে আমি চেঞ্জটা করে নিই, তারপরে বরং শেয়ার করব, নাকি? ফ্রেশ হয় না তারপরে। ওকে, তাহলে ততক্ষণ একটু হোল্ড করুন, আমি চট করে চেঞ্জ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কিনলাম। তো চেঞ্জ করা হয়ে গেছে, যদিও কিছু এখনো মেকআপ ফেকআপ তুলিনি, মেকআপ কিছু না, ওই আর কি। বা যাই হোক, চেঞ্জ করে নিয়েছি, এবার আপনাদেরকে দেখাই। বেসিক্যালি আমার ইচ্ছে ছিল যে একটা জ্যাকেট নেওয়ার, কিন্তু যেটা মুশকিল হয়েছে যে লেক মলে, আপনারা যারা রিসেন্টলি গেছেন লেক মলে জুডিওতে তারা জানবেন যে ওখানে স্পেসটা কমে গেছে অনেকটাই, কারণ ওরা কাউন্টার আরো বাড়িয়েছে। তো সেক্ষেত্রে হ্যাঙ্গিং ক্লোথস অনেক বেশি হয়ে গেছে। তো গড়িয়াহাটেরটায় গিয়ে আমাদের, মানে আমার স্পেশালি মনে হচ্ছিল আজকে যে অনেকটাই স্পেস এখানে কম লাগছে, যার ফলে সব জিনিসগুলো, মানে যেটা আমি মাথায় ভেবে গিয়েছিলাম আমি সেগুলো খুঁজেই পাচ্ছিলাম না সেভাবে। এনিওয়ে, তো চটপট, আর ওরা যেহেতু র্যাপ আপ করছিল সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তো ঠিক আছে, আবার কখনো নেক্সট টাইম যদি প্রয়োজন পড়ে নিতে পারবো। তো আপাতত যেটা নিয়েছি সেটা দেখাই। সো এই হচ্ছে একটা, এটা সোয়েটারও বলতে পারেন, আবার পুল ওভার টাইপের, কিন্তু এটা যথেষ্ট মোটা। আর যেহেতু আমার ব্ল্যাক ফেভারিট, তাই আমি ব্ল্যাক কালারই নিয়েছি। এই যে নেকের কাজটা আবার এরকম তুলো তুলো মতো করা আছে। তো যাই হোক, শীতকালে এগুলো খুবই কাজে লাগবে। আর স্পেশালি এটা যেহেতু জিপ দেওয়া আছে, এখানে যেহেতু জিপ আছে, তো চাইলে ও ফ্রন্ট ওপেন করেও পরা সম্ভব, আবার চাইলে জিপ লাগিয়েও পরা সম্ভব। তো আর এটা জিন্সের সাথে বা কুর্তির সাথে সবকিছুর সাথেই পেয়ার আপ করা যাবে, ওই জন্য সেটা ভেবে আমি এটা নিলাম এটা। আর আরেকটা হচ্ছে ট্রাউজার নিয়ে রেখেছি, কারণ আমার প্যান্টের স্টক খুবই কম। তো ট্রাউজার গুলো খুব কাজে লাগে, সবসময় জিন্স পরতে ভালো লাগে না, তো ট্রাউজার থাকলে সেখানে হেল্প হয়। সো এই একটা ট্রাউজার নিয়েছি ওখান থেকে, এটাও ব্ল্যাক, সাইডে এই যে জিপস রয়েছে। তো এটা কি ম্যাচ করে নেওয়া হয়েছে? হ্যাঁ, বলতে পারো যে এটা ম্যাচিং এও পরা যাবে,
ম্যাচিংয়েও পরা সম্ভব অ্যাজ আ সেট। আর এইটা যেটা ছিল এটা তুলি বলতে পারি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ফার যেটা। অ্যাকচুয়ালি সব কথাগুলো মাথায় তো সবসময় আসে না ওই অর্থে, তো সেই কারণে আর কি। তো যাই হোক, এটা চাইলে মানে পেয়ার আপ করেও পড়া সম্ভব বা এমনি নর্মালিও পড়া সম্ভব। আমি কিছু পেয়ার আপ ভেবে পড়িনি, যেহেতু জিন্স সবসময় পড়তে ভালো লাগে না, ওই জন্য এই ট্রাউজারগুলো খুবই খুবই কাজের, মানে খুবই কাজের। তো ওই কারণে আর কি ট্রাউজারটা নেওয়া হয়েছে। আপনারা যারা জুডিও এতদিনে নিশ্চয়ই সবাই ভিজিট করেছেন, যারা করেননি তারাও যেতে পারেন। বাট মানে যেহেতু মেটেরিয়ালটা খুব ভালো সেই জন্য এটা নিয়েছি। তো অ্যাজ রিকোয়েস্টেড, যেমন আপনাদেরকে বলেছিলাম যে যেখানে যাব আর যা কিনবো সবটা আপনাদেরকে দেখাবো, তো সেই অনুযায়ী আপনাদের দেখিয়েছি, শেয়ার করেছি। আমার যেগুলো রিকোয়ারমেন্ট ছিল সেই জন্য আমি নিয়েছি। হিউজ স্টক আছে, তো আপনারা যারা মনে করছেন জুডিও থেকে নেবেন, অফকোর্স মানে ডেফিনেটলি নিতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। মায়ের পোর্শনেও আপনারা দেখেছেন মা কি করেছে না করেছে। মায়ের বাগানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের কার কার ভালো লাগলো গোলাপের কালারটা? আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, যদিও আমি এখনও স্বচক্ষে দেখিনি, আমার বাড়ি গেলে আমি দেখতে পাবো আর কি। তো খুবই উদ্গ্রীব হয়ে আছি সেই কারণে। যাই হোক, তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ততক্ষণ সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন। টাটা।